কেউ আমায় পায়েস খাওয়ালো, খুব ভালো লাগছে। এটা আমি এক্সপিরিয়েন্স করিনি কখনো। টিমের থেকে আমার জন্য সুন্দর একটা আয়োজন করলো, আমি সত্যি আপ্লুত। জন্মদিন কলকাতায় সেলিব্রেট করছি, একটু এই অনুভূতিটা শেয়ার করো। কলকাতা আগেও এসে বার্থডে সেলিব্রেট করা হয়নি কোনোদিন। সত্যি হয়নি, এই প্রথমবার করছি। আর আমি ইউজুয়ালি বার্থডে সেলিব্রেট নিজের থেকে করি না, সকলেই আসে, ভালোবাসা দেয়, শুভেচ্ছা জানায়, তখন খুব ভালো লাগে। আর ঘটা করে আসলে বোধহয় উদযাপন এই হচ্ছে। আমার খুব বোকা বোকা লাগে কেক কাটতে, আর অভিনয় করবার কারণে তো লোকে আরো বেশি করে এই জিনিসটাকে হাইলাইট করে বলে। আমার ভীষণ বোকা বোকা লাগে। এনিওয়ে, তারপরেও সবাই যে ভালোবাসা দেখিয়েছে, আজকে ডিয়ারমা টিমের থেকে আমার জন্য সুন্দর একটা আয়োজন করলো, আমি সত্যি আপ্লুত। এছাড়াও আরো একটা বিশেষ কাজের আয়োজন ছিল পায়েস। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আসলে আমার জন্মদিনে পায়েস রান্না হলো, মানে কেউ আমায় পায়েস খাওয়ালো, খুব ভালো লাগছে। এটা আমি এক্সপিরিয়েন্স করিনি কখনো। বাংলাদেশে জন্মদিন তোমার পালন হয়েছে, বাংলাদেশকে মিস করছো কলকাতায় থেকে? হ্যাঁ, পরিবারকে মিস করছি, সবাইকে মিস করছি, কারণ আমার পরিবারের সবাই, কাছের মানুষের সবাই বলছে জন্মদিন দিন চলে এসো, কিন্তু আমি বললাম না, আমার কাজ আছে, শিডিউল দেওয়া আছে, আগে তো কাজ, তারপরে সবকিছু। এখন অব্দি কি কি গিফট পাওয়া হয়েছে? কিছু অ্যাডভান্স? হ্যাঁ হ্যাঁ, 3-4টে গিফট পেয়ে গেছি, দারুণ দারুণ। কি কি সেটা একটু বলা যাবে? হ্যাঁ, আমি একটা খুব সুন্দর একটা স্পিকার পেয়েছি গান শুনবার জন্য, কারণ আমার এই বাড়িতে দরকার ছিল। আমার আরেক বন্ধু আমার একটা শাড়ি দিল, এবং আরো 2-3টে গিফট পেয়েছি, আমি এখনো প্যাকটা খুলিনি। আচ্ছা, উইথ টাইম আমরা তো গিফটস তো পাই, কিন্তু কোন গিফটটা পেলে সবচেয়ে বেশি খুশি হবে আজকে দিনে? আমি শাড়িটা পেয়েছি, আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কিন্তু আমাকে এবং গাছ পেয়েছি, আমার এখানে যে আমার ছোট আমার মেয়ের চরিত্র অভিনয় করেছে, ও আমাকে একটা গাছ দিয়েছে, কারণ ও জানতো যে আমি গাছ পেলে ভীষণ খুশি হই। ও আমাকে খুব সুন্দর সাইকেল দিয়েছে একটা, সো আমি ভেরি হ্যাপি। আমি গাছ পেলে খুব খুশি হই। ছোটবেলার কোনো জন্মদিনের স্মৃতি রয়েছে? প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। আমার আজকে হঠাৎ করে মনে হচ্ছে, আমার হঠাৎ করে এখন মনে হচ্ছে যে আমার মনে আছে একটা জন্মদিনে পরীর মতো একটা জামা পরেছিলাম, হয় না জন্মদিন সবাই পরে, এবং বেলমুন্ডা ছিল আমার মাথায় চুল ছিল না। আমার বাবা মা খালি আমার চুল কেটে দিত, যাতে আমার চুল অনেক ঘন হয়, এবং একটা মাঠে টিপ পরিয়েছিল, এখানে কালো টিপ, নজর না লাগে, খুব বোকা বোকা। এবং আমি একটা সোফা থেকে আরেক সোফায় শুধু লাফাচ্ছিলাম, সব বন্ধুদেরকে ডেকে দেওয়া হয়েছিল। তো সেইখানে আমি সেই জন্মদিনে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে একটা মাটির ছোট্ট চুলো পেয়েছিলাম। আমার এখন হঠাৎ মনে পড়লো, আমি রিকল করলাম। তো সেই গিফটটা আমার জন্মদিনে ভীষণ প্রিয়। আমি অর্ধাঙ্গিনী শুটিং করছি জন্মদিনের দিন, সেটাতে কিছুই যায় আসে না আমার কাছে। জন্মদিন একেবারে 8-10টা দিনের মতো, ইনফ্যাক্ট মানে নর্মাল একটি দিন, কাজের একটি দিন। আমার খুব ভালো লাগছে যে আমি জন্মদিনে আমি কাজ করতে পারছি।